কফি প্রেমী কিংবা কফি অনুরাগী হলেন সেই সব মানুষ যারা কফি পান করতে অত্যন্ত পছন্দ করেন, যাদের দৈনন্দিন জীবন, কাজ বা আড্ডার একটি বড় অংশ জুড়ে থাকে কফি। ইংরেজি শব্দ লাভারের অর্থ প্রেমিক বা অনুরাগী। তাই সহজ কথায় যারা কফি প্রেমী তাদের প্রতি হয়তো একটু পক্ষপাত দেখালেন কফি লাভার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেটে মন্ত্রী স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের লক্ষ্যে কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট, এসেন্স ও প্রিপারেশন বাল্কে আমদানির ক্ষেত্রে ৫% রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছেন। দর্শক, একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে চা নির্ভর দেশ হলেও গত এক দশকে কফির বাজার দ্রুত সম্প্রসারিত হয়েছে। নগরায়ন, তরুণ প্রজন্মের জীবনধারার পরিবর্তন, ক্যাফে সংস্কৃতির বিস্তার এবং মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে কফির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের কফির বাজার গড়ে প্রায় ১৬.৬% হারে বৃদ্ধি পেয়েছে। ইনস্ট্যান্ট কফি এখনও বাজারের বড় একটি অংশ দখল করে আছে, তবে স্পেশালিটি কফি ও প্রিমিয়াম কফির জনপ্রিয়তাও কিন্তু দেশে বাড়ছে। ঢাকাসহ বড় শহরগুলোতে ক্যাফে ও কফি শপের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা কফি সংস্কৃতির বিকাশকে ত্বরান্বিত করছে। বাংলাদেশের কফি ব্যবসার প্রধান ক্ষেত্রই হলো কফি শপ। বাংলাদেশে যদি আমরা বিভিন্ন জায়গায় দেখি তাহলে দেখা যাবে যে কফি শপ ও ক্যাফে ব্যবসা শহরাঞ্চলে ক্যাফে ব্যবসাটা বেশি দ্রুত লাভজনক খাতে পরিণত হচ্ছে। এমনকি তরুণদের আড্ডা, মিটিং এবং ফ্রিল্যান্স কাজের জন্য ক্যাফে বেশ জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। বাংলাদেশের অধিকাংশ কফি এখনও যেহেতু বিদেশ থেকে আমদানি করা হয়, সুপার শপ, অনলাইন প্ল্যাটফর্ম এবং ক্যাফে চেইনের মাধ্যমেই এই কফিগুলো বাজারজাত করা হয়। কারণে এমনকি স্থানীয়ভাবে কফি রোস্টিং, গ্রাইন্ডিং, ব্লেন্ডিং ও প্যাকেজিং শিল্পের বিকাশেরও অনেক বেশি সুযোগ রয়েছে বাংলাদেশে। এ কারণে মূল্য সংযোজনের মাধ্যমে উচ্চ মুনাফা অর্জনও সম্ভব। এমনকি বাংলাদেশে কিন্তু কফি চাষ করাও সম্ভব। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এবং কিছু সমতল এলাকায় কফি চাষ সম্প্রসারিত হচ্ছে দিন দিন। কফি গাছ ২০ থেকে ৩০ বছর পর্যন্ত ফলন দিতে পারে, যা দীর্ঘমেয়াদী কৃষি বিনিয়োগ হিসেবেও আকর্ষণীয় হয়ে উঠতে পারে বাংলাদেশি কৃষকদের কাছে। এমনকি বাংলাদেশে আছে কফি রপ্তানির সম্ভাবনা। বাংলাদেশে উৎপাদিত কফি আন্তর্জাতিক মান অর্জন করতে পারলে বিদেশে রপ্তানির সুযোগও তৈরি হবে এবং দেশে আসবে বৈদেশিক মুদ্রা শুধুমাত্র কফির মাধ্যমে। সুতরাং কফি চাষ, প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং ও বিপণনের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এমনকি তরুণ ও কর্মজীবী জনগোষ্ঠীর মধ্যে কফি পান জনপ্রিয় হওয়ায় আগামী বছরগুলোতে বাজার আরও বেশি সম্প্রসারিত হওয়ারও সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাই বোধহয় দেখতে পেয়েছেন অর্থমন্ত্রী। তবে এখানে রয়েছে চ্যালেঞ্জও। অনেক দেশীয় উৎপাদন এখনও মোট চাহিদার তুলনায় খুবই কম। উন্নত প্রক্রিয়াজাতকরণ ও ব্র্যান্ডিং সুবিধার অভাব রয়েছে বাংলাদেশে। আর কফি চাষে প্রযুক্তিগত জ্ঞান এবং প্রশিক্ষণেরও সাধারণ মানুষের মধ্যে রয়েছে অনেক বেশি সীমাবদ্ধতা। আর বাংলাদেশে আমদানি নির্ভরতার কারণে কফির মূল্য অনেক বেশি ওঠানামা করে। বাংলাদেশে কফি শিল্প এখনও বিকাশমান পর্যায়ে থাকলেও এর ভবিষ্যৎ কিন্তু এ কারণেই অনেক উজ্জ্বল। আমরা অনেক বেশি চ্যালেঞ্জ দেখলেও শুধুমাত্র কফি লাভারদের জন্যই বাংলাদেশের কফির ভবিষ্যৎ উজ্জ্বল। ক্যাফে সংস্কৃতির প্রসার, দেশীয় কফি চাষের সম্প্রসারণ এবং প্রক্রিয়াজাত শিল্পের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে কফি খাত একটি গুরুত্বপূর্ণ কৃষি ও ভোক্তাভিত্তিক শিল্পে পরিণত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সঠিক নীতি সহায়তা এবং বিনিয়োগ পেলে কফি বাংলাদেশের একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্যের তালিকায়ও স্থান করে নিতে পারে। তার জন্য প্রয়োজন শুধুমাত্র প্রত্যেকটা মানুষের সহযোগিতা।